ইন্ট্রো। ক্রিকেট শুধু ব্যাটে বলের লড়াই নয়, এটি এক চরম মানসিক দৃঢ়তার খেলা। দীর্ঘদিনের অফ ফর্ম আর সমালোচনার মেঘ সরিয়ে যখন একজন তরুণ ক্রিকেটার বড় মঞ্চে জ্বলে ওঠেন, তখন সেটি কেবল একটি ইনিংস থাকে না, হয়ে ওঠে এক নতুন ইতিহাস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ঠিক তেমনই এক রূপকথার জন্ম দিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম, যেখানে প্রত্যাশার চাপে নুয়ে না পড়ে তিনি উপহার দিলেন এক অবিস্মরণীয় সেঞ্চুরি। মূল প্রতিবেদন, নতুন ইতিহাস। লিখেছেন মোহাম্মদ রেজাউল হক। বিপিএলের ফাইনালে বড় মঞ্চে জ্বলে উঠলেন তানজিদ হাসান তামিম। ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম ভাইকিংস, বা প্রতিবেদন অনুযায়ী সংশ্লিষ্ট দল। তবে শুরুতেই দাপট দেখায় রাজশাহী রয়্যালস। এক প্রান্তে তানজিদ তামিম ছিলেন একাই এক দুর্গ। মাত্র ৬২ বলে ১০০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি মাঠ ছাড়েন, যাতে ছিল ৬টি ৪ ও ৭টি ছক্কার মার। তার এই সেঞ্চুরির ওপর ভর করেই রাজশাহী ১৭৪ রানের বড় সংগ্রহ পায়। বিপিএলের ইতিহাসে ফাইনাল ম্যাচে এটি মাত্র তৃতীয় সেঞ্চুরি। এর আগে ক্রিস গেইল ১৪৬ রান এবং তামিম ইকবাল ১৪১ রান এই কীর্তি গড়েছিলেন। বড় আসরে বরাবরই নিষ্প্রভ থাকার তকমা ঘুচিয়ে এই তরুণ ওপেনার প্রমাণ করেছেন বড় ম্যাচের নায়ক হওয়ার সামর্থ্য তার আছে। জবাবে রাজশাহী বোলারদের তোপের মুখে মাত্র ১১১ রানে অল আউট হয়ে যায় প্রতিপক্ষ এবং ৬৩ রানের বিশাল জয় দিয়ে শিরোপা উৎসবে মাতে রাজশাহী। প্রত্যাশিতভাবেই ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তানজিদ তামিম। তানজিদের এই অর্জন কেবল একটি সেঞ্চুরি নয়, এটি তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া এক মাইলফলক। এর আগে বিপিএলের এই আসরেই তিনি ১২ ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরি সহ দারুণ রান করেছেন। যদিও মাঝে কিছুটা ছন্দপতন হয়েছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন। আউট্রো, উপসংহার। সাফল্য তাদেরই ধরা দেয় যারা ব্যর্থতাকে ভয় না পেয়ে শেষ পর্যন্ত লড়ে যায়। তানজিদ হাসান তামিমের এই ইনিংসটি তরুণ প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা। বারবার সমালোচিত হয়েও কিভাবে নিজের ওপর বিশ্বাস রেখে রেকর্ড গড়া যায়, তানজিদ তা প্রমাণ করলেন। বিপিএলের ইতিহাসে এই সেঞ্চুরি তাকে শুধু এক অনন্য উচ্চতায় নিয়ে গেল না, বরং বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতের জন্য এক নতুন আশার প্রদীপ হয়ে রইল। আপনার জন্য পরবর্তী ধাপ।